প্রিয় দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে জিলহজ মাসের 5 তারিখ সোমবার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দরজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল যদি ভালো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার নসিবটাকে ভালো রাখে, আপনার কপাল যদি ভালো হয়, নসিব যদি ভালো হয়, আজকে সোমবার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিশালী ইসমে আজমের একটি যদি মাত্র 11 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী এই ইসমে আজমের মধ্যে এত শক্তি রয়েছে, কোন আল্লাহর বান্দা বান্দি যদি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে দৃঢ়তার সাথে সময় নিয়ে একদম খুশু খুজুর সাথে পাঠ করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মনের নেক আশাগুলো পূরণ করে দিবে। ও প্রিয় দিনদার ইমানদার ভাই এবং বোন, আপনার নসিব যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানার মধ্যে রয়েছে। আর জিলহজ মাস কিন্তু চলছে। জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বুখারী শরীফের 969 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে বিশ্ব নবী বলেন, এই 10টা দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত বেশি, অন্য দিনগুলোর চাইতেও সব চাইতে বেশি মর্যাদা এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, জিহাদের চাইতেও বেশি নাকি? বিশ্ব নবী বলেন, হ্যাঁ, জিহাদ করার চাইতেও এই 10 দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি। তবে যে ব্যক্তি জিহাদে তার মালকে খরচ করে, তার জানকে খরচ করে গিয়েছিল, তার জান এবং মাল দুটোটা দিয়ে জিহাদের মধ্যে সে শহীদ হয়ে গিয়েছে, তবে সে ব্যতিক্রম, অর্থাৎ সে বেশি মর্যাদা লাভ করবে। আর যারা জিহাদ থেকে গাজী অবস্থায় ফিরে আসে, তার চাইতেও এই 10 দিনের মর্যাদা আল্লাহ তাআলার নিকট অধিক বেশি। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমি আমলটা করায়া দিচ্ছি একদম গভীরভাবে, মন থেকে দোয়াগুলো পাঠ করুন। আপনারা যারা অনেক অভাবের মধ্যে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, অনেক দিন ধরে ইনকাম করেছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, যত ধরনের জ্বালা যন্ত্রণা আপনার মধ্যে বিরাজ করছে, আপনার পরিবার সংসার নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, আজকে একটা হলো জিলহজ মাসের 5 তারিখ, আরেক হলো সোমবার দিন। এই সোমবার দিনের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বেশি। বিশ্ব নবী সোমবারে নফল রোজা রাখতেন সারা বছর এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ও গো নবীজি, আপনি প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন? বিশ্ব নবী বলেন, সোমবারে এই জন্য আমি নফল রোজা রাখি, কারণ আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেই দিনটা ছিল সোমবার। এটা হলো একটা কারণ। আর একটা কারণ হলো, যেদিন আমি সর্বপ্রথম ওহী প্রাপ্ত হয়েছিলাম, কোরআন প্রাপ্ত হয়েছিলাম, আমার নিকট কোরআন নাজিল করা শুরু হইল, সেই দিনটা ছিল সোমবার। এই জন্য আমি এই 2 কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে থাকি। আর বৃহস্পতিবারে যেহেতু আল্লাহর বান্দা বান্দিরা এক সপ্তাহ কি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই সমস্ত আমলগুলো উপস্থাপন করা হয়। আর বান্দার আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখে, আমল নামাগুলো যদি দেখে আমি রোজা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা আরো বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন সোমবার দিন অথবা রাত্রে আজকে আমি আমলটা করাইয়া দিচ্ছি, একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন নিয়ম কানুনটা এবং আমলটা করাইয়া দিচ্ছি। সর্বপ্রথম চোখ বন্ধ করুন এবং মনে মনে বলুন, ওগো আল্লাহ, অনেক অভাব অনটনের মধ্যে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি গো, অনেক হতাশার মধ্যে আছি গো, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক দিন ধরে ইনকাম করছি, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না, মাবুদ গো, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। এই কথাগুলো অন্তরে জাগান। যে সমস্যা আপনার রয়েছে, এই কথাগুলো অন্তরে জাগিয়ে
আসুন সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার ছোট একটি দুরূদ শরীফ পাঠ করে নিয়ে আমি পাঠ করায়া দিচ্ছি। আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসুন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি গুনাহ মাফের দোয়া, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে কোরআন নাজিল করে শিখায় দিয়েছেন আর বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। এই দোয়া পাঠ করলে এক নম্বরে দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দান করবে, পরকালের কল্যাণ দান করবে। দুনিয়ার জিন্দেগিতে আপনি যে গুনাহ করেছেন এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আমিন মুহূর্তে মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। আমার সাথে সাথে পাঠ করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। খুব ইখলাসের সাথে মনোযোগ দিয়া খুশু-খুজুর সাথে আমল করলে কবুল হয়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আবার পাঠ করুন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক দুইটি ইসমে আজম দুই শব্দের দোয়াটা 11 বার পাঠ করে নেই। হাতের করের মধ্যেও গুনতে পারেন অথবা এরকম একটা তাসবিহ হাতে নিয়েও গুনতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সাথে সাথে পাঠ করুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, 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 ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এরপরে আসুন ঋণ পরিশোধ করার জন্য বিশ্বনবীর শেখানো ছোট একটি দোয়া রয়েছে। আমার সাথে সাথে ঋণ পরিশোধ করার দোয়াটি একবার পাঠ করুন, আল্লাহুম্মা কাফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপরে আবারও দুরূদ শরীফটা 3 বার পাঠ করে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসুন মুনাজাত করি, যার যে মনের আশা আকাঙ্ক্ষা আছে চাওয়ার আছে এক্ষুনি সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আমিনের নিকট চান। আমার সাথে সাথে আমিন আমিন বলুন, আপনাদের উসিলাও আল্লাহ রাব্বুল আমিন আমাকে মাফ করতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা
আশরাফিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আজকে জিলহজ মাসের 5 তারিখ আল্লাহ গো সোমবার দিনে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। তুমি তো জানো আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ পায়ের গুনাহ সমস্ত গুনাহ থেকে তওবা করেছি, আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে নাও আল্লাহ গো। অনেক অভাবের মধ্যে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে রয়েছি গো মাওলা। ঋণ পরিশোধ করতে পারতেছি না, উন্নতি পাচ্ছি না, একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাওলা গো। অভাবনতন বিরোধিত করতে পারতেছি না, শুধুমাত্র চতুর্দিক থেকে অন্ধকার পরিবার সংসারে বিরাজ করছে আল্লাহ। সমস্ত মুসিবত গুলো দূরীভূত করার জন্য তোমার নবীজির শিখানো দোয়াগুলোর উপর আমল করে, তোমার শিখানো দোয়াগুলোর উপর আমল করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম আল্লাহ গো। আমার সাথে সাথে যারা হাত উঁচু করেছে ভিক্ষুকের মতো মাওলা তুমি তাদের প্রত্যেকের মনের নেক বাসনাগুলো আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। জীবনে অনেক মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল করছো জানি না, মেহেরবানি করে আজকের মুনাজাতটা তুমি ফিরে দিও না আল্লাহ গো। অবশ্যই তুমি আজকের মুনাজাতটা আমাদের কবুল করে নাও আল্লাহ। স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। সন্তান সন্ততি কথা শোনে না, সন্তানদেরকে বাধ্য করে দাও, যাদের সন্তান হয় না সন্তান দান করো আল্লাহ। ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ গো, উন্নতি দান করো আল্লাহ। এই দুনিয়া থেকে দিন অন্ধকার কবরে চলে যাব ঈমানের সাথে মৃত্যু দিও, সর্বশেষে শেষ কথা মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই আমলটা করবেন। দেখেন আমলের মধ্যে মুক্তি, আমলের মধ্যে শান্তি। আমরা আমলটা করতে পেরেছি, ইখলাসের সাথে আমল করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জিলহজ মাস কিন্তু চলছে, যে যত বেশি আমল করবে সে তত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হবে, যে যত বেশি যার ইখলাস থাকবে তত বেশি তার আমল কবুল হবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে প্রতিদিন এই দোয়াগুলোর উপর আমল করার তৌফিক দান করো। আমাদের ইসলামিক চ্যানেল থেকে যে সমস্ত ভিডিওগুলো যারা দেখে আমলগুলো করিতেছে আল্লাহ ইখলাসের সাথে তাদেরকে আমল করার তৌফিক দান করো। অনেকে বলে হুজুর আমল করছি, আমল কবুল হচ্ছে না। আল্লাহ তুমি প্রত্যেকের আমলকে কবুল করো, মঞ্জুর করো মাওলা। আল্লাহ তুমি তো তোমার নবীজিকে আমলগুলো শিক্ষা দিয়েছো মাওলা। আল্লাহ তুমি প্রত্যেকের আমলকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।